হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, আজকে বাবার বার। তো ঠিক করলাম চলো আজকে সোমবারে ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই ভাবি মিনি ব্লগ করব, কিন্তু করা আর হয় না। তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম। মেয়েকে দিয়ে চলে এসেই দেখো ঘরের কাজে লেগে পড়েছি। বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, আমাদের সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় কিছু মানুষের পেছনে সব সময় সমালোচনা করতেই ভালোবাসে। এই সমস্ত মানুষগুলো তাদের নিজেদের ঘরে আর নিজেদের মতন করে গুছিয়ে সংসার করতে পারে না। কেন বলো তো? তারা সব সময় না পরে কি করছে, পরে কোথায় যাচ্ছে, কি না করছে, এগুলো দেখতেই ব্যস্ত। যাই হোক, বাদ দাও। দেখো তাড়াতাড়ি করে এখানে সবটা গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানাটা পুরো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন, ও খানিকক্ষণের মধ্যে দেখবে সব অগোছালো হয়ে গেছে। যাই হোক, দেখো এখানে সব কিছু সুন্দর করে টান করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে আমি ঘর মুছতে চলে এসেছি। তারপরে দেখো সবটা গুছিয়ে নেওয়ার পরে আমি ঘর মুছতে চলে এসেছি। ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, আজকে সোমবার তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আবার মেয়েকে আমাকে আনতে যেতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম। মুছে নিতে নিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি আজকে যখন রাস্তা থেকে যাচ্ছিলাম, তো একটা ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা, তার মুখে এমন একটা কথা শুনলাম। কথাটা শুনে আমি খুব খানিকটা অবাকই হয়েছি বলতে পারো। আজকালকার মুখে ছোটো ছোটো বাচ্চাদের মুখে এত বাজে বাজে কথা শোনা যায়। সত্যি এগুলো শুনি আর ভাবি কি দিনকাল কেমন হয়েছে না, আগে আমাদের মা বাবা কেমন ছিল। যাই হোক, বাদ দাও ও সমস্ত। তাড়াতাড়ি করে স্নান করে ঘরে চলে আসলাম। দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে এখন যাব ঠাকুর ঘরে। আজকে যেহেতু সোমবার, ঠাকুর ঘরে অনেকটা কাজ। দেখো আমার গোপুসোনা আছে, গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে গোপুসোনাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিলাম। এর নাম হচ্ছে লাড্ডু গোপাল। আমার মেয়ের খুব পছন্দের, খুব। ওর তো কোনো খেলার সাথী নেই, একমাত্র এই গোপুই আছে যে কিনা ওর খেলার সাথী। ও সারা দিন এর সাথে খেলা করে। যদিও অনেকে বলে যে এদেরকে নিয়ে খেলাধুলো করতে নেই, এদের সিংহাসনে বসিয়ে রাখতে হয়, কিন্তু আমার মনে হয় গোপাল বাচ্চাদের মনেই বাস করে। তো যখন ও বুঝবে তখন আর রেগুলার করবে না। যাই হোক, গপুকে স্নান করিয়ে চলে আসলাম ভোলে বাবার কাছে। দেখো ভোলে বাবাকে স্নান করিয়ে, আজকে যেহেতু সোমবার অনেক কাজ থাকে, তো তাড়াতাড়ি করে ভোলে বাবাকে স্নান করাচ্ছি। করিয়ে মেয়ের আনার আবার সময় হয়ে গেছে, যাব মেয়েকে আনতে। তো চলো চলে গেলাম তাড়াতাড়ি করে পুজো দিয়ে সবাইকে